বিদ্যুৎ ও জ্বালানি তেল বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীরও সম্মতি আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাহলে পিডিবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে ডেসকো, ডিপিডিসি সহ 6 কোম্পানি চলে যাবে বেসরকারি খাতে। আবার বিপিসির 3 কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা জ্বালানি তেলের বাজার যে এই নিয়ন্ত্রণ করছে তাও থাকবে না। মন্ত্রীর যুক্তি, বেসরকারি খাতে গেলে স্বচ্ছতা বেশি থাকে, আবার রাষ্ট্রের দায়ও কমে। এজন্য ব্যবসায়ীদের বিনিয়োগে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর নিয়ে পলিসি কনক্লেভ। দৈনিক বণিক বার্তার এ আয়োজনে উঠে আসে দেশের বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কথা। ব্যবসায়ী থেকে বিশেষজ্ঞ সবাই স্বীকার করেন, দুর্নীতি, অদক্ষতা ও পলিসি ঘাটতির কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। এনার্জি সিকিউরিটির জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে দুর্নীতি। দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। সরকারি উদ্যোগ ছাড়া কোনোভাবে সোলার পার্ক আসতে পারবে না। প্রাইভেট সেক্টরের পক্ষে 200-400 মেগাওয়াটের জন্য 1000 একর জায়গা জোগাড় করা আমি মনে করি বাংলাদেশে এখন অসম্ভব। আমরা গ্যাস পাচ্ছি না। বেজা আমাদেরকে বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যে তারা সমস্ত সেবা, ইলেকট্রিক, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট লাগলে করে দেবে, তোমরা শিল্প করো। এ সময় সংকটের কথা স্বীকার করে আপাতত যে এই সমস্যার সমাধান হচ্ছে না তার ইঙ্গিত দেন দায়িত্বশীলরা। এটার সলিউশন অ্যাকচুয়ালি পুরো ডিপেন্ড করে যে সামনে কতটুকু গ্যাস মানে আমাদের ইন্ডিজিনিয়াস প্রোডাকশন বাড়বে, সামনে কি পরিমাণ গ্যাস আসার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎ কাস্টমারদেরকে এসে আশা প্রদান করতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বাড়তি দামে এলএনজি কেনার পরও ভর্তুকি মূল্যে তা দিতে হচ্ছে জনগণকে। তারপরও সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। অর্থ সচিব বলছিল এত দামে কেনেন, তা আমাদের যে বাজেটারি আছে সাবসিডি দেওয়ার, সেটা তো শেষ হয়ে যাবে, বেশিদিন চলবে না। তাহলে অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি, অনেস্টলি হ্যান্ডেল করছি। বর্তমানে পিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো ও ওজাপাটিকো রাষ্ট্রায়ত্ত 6 সংস্থার মাধ্যমে গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছায় সরকার। এসব সংস্থার গ্রাহকের কাছে কয়েক হাজার কোটি টাকা বিল বকেয়া জানিয়ে বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছাড়ার পক্ষে যুক্তি দেন মন্ত্রী। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন অর্থাৎ জ্বালানি তেল যা কেবল সরকারি 3টি কোম্পানি সরবরাহ করে সেটিও উন্মুক্ত করতে চায় সরকার। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? কোনো প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তাহলে এই যে আমার মানে সরকারের লোডটা কমে আসে এবং দ্যার ইজ এ কম্পিটিশন। দ্রুত সরবরাহ আইন বাতিল হওয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও এই মেয়াদেই 10,000 মেগাওয়াট উৎপাদন সম্ভব বলে দাবি করেন মন্ত্রী। আমি যদি সবার কোঅপারেশন পাই, বাই দ্য এন্ড অফ আওয়ার টার্ম আই ক্যান লিভ বিহাইন্ড 10,000 মেগাওয়াট। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।